সে ডিফেন্সের গোল কি এক সাইডে বল শিখে গোল করে ইংলিশ এরকম হয় না, তাহলে এরকম হওয়া যায় না, ঠিক আছে? তাহলে যাতে কন্ট্রোলিং তো ভালো, রিসিভটা তো ভালো, যে খেলার মধ্যে পাসিংটা তো ভালো করতে পারবে, হ্যাঁ, সে 10টা জায়গায় খেলতে পারবে, হ্যাঁ, 10টা খেলার অবদান রাখবে। আর যে মানে রিসিভ করতে পারবে না, কোনো প্লেয়ারকে পাসিং দিতে পারবে না, বড় ওয়ে শর্ট দিবে, শুধু শর্টিং ফার্স্ট হইতো না। আমাদের কি ফুটবল খেলার সর্বাঙ্গ ফার্স্ট হইতো, এমন কোনো জিনিস নেই যেটা আমরা পাইতাম না। স্টিকার যেটা পারে সেটা হচ্ছে স্টিকার উপর থেকে নিচের থেকে যারা খেলে তাদের খেলার ধৈর্যশীল, তারা বল মিস করলে কিন্তু গোল হবে না, হবে। নিচে ডিফেন্ডার আছে, তাদের একটাই ভরসা আছে কি নিচে ডিফেন্ডার আছে। আমি যদি মিডফিল্ডার স্টিকার, আমি যদি একটা বল কাটিং করতে গিয়ে ধরা খাই, তাহলে বলটা কি করবো আর দায়িত্ব চলে দিয়ে বলি। কিন্তু তারা এখন বলটা নিচে, আমার একটা কি মাথা আছে, আমার নিচে তো ডিফেন্ডার আছে বা মিডফিল্ডে প্লেয়ার যাইবো, বলটাকে আক্রমণ করবো, বলটাকে দেখবো, তুমি বলটাকে ক্লিয়ার করবে। কিন্তু যখন একটা ডিফেন্ডারের স্কিল দেখাতে যাইবো, তখন সে কিন্তু কি করবো, বলটাকে যদি কোনোভাবে তার নিয়ন্ত্রণ না রাখতে পারে, তাহলে কিন্তু গোল। তাহলে কি কত পার্সেন্ট গোল? 80% গোল হয়ে যায়, 80% গোল হয়ে যায় না বা 100 মানে 95 এরকমই তো, মানে গোল তো মিস নেই। কারণ একটা ডিফেন্ডার পায় তো বল ছুটলে কে ধরবো, মিডফিল্ডার 80 ধরে খুলেবো, 30 খুলেবো, তো গোল কি তার একটা ফেলে, তার মানে গোল না। তাহলে আমাদেরকে ওই দিকগুলো চিন্তা করতে হবে। একটা ডিফেন্ডার যারা আছে তাদের একটাই ফোকাস, তারা বল রিসিভ করে শিখতে হবে, বল পাসিং দিয়ে অ্যাপ্রোচ দিতে হবে। আর মিডে যারা আছে তাদের খুব বেশি একটা, আমি মনে করি যে কোনো প্লেয়ারে একটা নিচে থেকে এখন উপর পর্যন্ত কোনো প্লেয়ারে শুধু একটাই লক্ষ্য থাকে যে আমি পকটা করবো, কেন সব দিক থেকে আমি ভালো ভালো দেখে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না, আমরা সুন্দরভাবে খেলবো। কারণ কোনো ধরনের মন্তব্য, কোনো ধরনের জিনিস আমরা দেখবো না। আমরা দেখবো কি মাঠে যে ভালো করে তারা দেখে শিক্ষা, যে খারাপ করে তারা দেখে শিক্ষার দরকার নেই, ঠিক আছে? মাঠে শিখের কোনো শেষ নেই। একটা জিনিস হচ্ছে কি, আজকে আমাদের এখানে একটা প্লেয়ার ভালো করছে, তার দেখে যেটা যে ভালো করছে তার দেখে শিক্ষা আছে। কোথাও খেলাধুলা হইলে কেউ হয়তো কি করে চলে যাওয়াটা ভালো। তার কারণ হচ্ছে সেখানে তো অনেক ধরনের প্লেয়ার আসে, অনেকে আসে না, অনেক রকম স্কিল দেখে, অনেক রকম ডিগডিং দেখে, অনেক রকম পাস দেয় না, বল রিসিভটা কত সুন্দর করে, এরকম আমরা এখানে দেখে শিখে আছে না, যে হে দেখছি করছে, তাহলে আমি এখানে আসি, আমি আবার মানে আমার প্র্যাকটিসে মাসে ট্রাই করছি, আমি তো পারলাম, তাই না? ঠিক আছে, তাহলে আজ থেকে কি হবে, আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমরা নিজেকে সুন্দর মতো গড়ে তুলবো। গড়ে তুলতে হলে কি করতে হবে, নিয়ম নীতিগুলা আদর্শের মতো চলবো এবং খেলা যে ভালোগুলো দেখবো, খারাপগুলো দেখার প্রয়োজন নেই। আর হচ্ছে যে পাসিং খেলা শিখতে হবে, কি পাসিং এখন বলে শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে কোন যা